সব টানাপোড়েন আর জল্পনা কল্পনা পাশ কাটিয়ে অবশেষে ইলিশ মাছ যাচ্ছে ভারতে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশটিতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত থেকে সরে আসার এই তথ্য শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ সরকার। পয়লা বৈশাখ আসার আগ দিয়েও এই মাছের দাম চলে যায় সাধারণ ক্রেতার নাগালের বাইরে। চলতি বছরেও এই মাছের দাম কমেনি। সরকার পতনের আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ১ থেকে ১,৫০০ টাকায়। সরকার পতনের পর সেই দাম আরও বেড়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার পর থেকে বলা হচ্ছিল আগে দেশের মানুষের যোগান নিশ্চিত করা হবে, তারপর ভারতে ইলিশ রপ্তানি করা হবে। সম্প্রতি ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এক চিঠিতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে অনুরোধ করে। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে ২০১৭ সাল থেকে স্বীকৃত ইলিশ। টানা ৫ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই রপ্তানি বন্ধ ছিল। ২০১৯ থেকে ভারতে আবারও ইলিশ রপ্তানি চালু হয়। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে ৫,০০০ টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন কলকাতার ব্যবসায়ীরা। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে। ওই তারিখের পর আর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার একাধিকবার বলেছেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে বাংলাদেশ ভারতে ৬৬৪.৮৬ টন ইলিশ মাছ রপ্তানি করেছে, যার রপ্তানি মূল্য $৭.৭১ মিলিয়ন। মার্জিয়া উপমা, ৭১।